করতে পেরেছে। আর কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন কেন? শুধু পড়ার জন্য নয়, কোরআন নাজিল করেছেন মহান রব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে সাংসারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যাতে আমরা নিজেকে পরিচালিত করতে পারি, এজন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এজন্য কোরআন শুধু প্রথম তোমার জন্য নয়, কোরআন শুধু দেখে দেখে পড়ার জন্য আল্লাহ নাজিল করেন নাই, কোরআন নাজিল করেছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য, কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরিবার গঠন করার জন্য। এজন্য আসুন আমরা রাষ্ট্র গঠন করার জন্য কোরআনকে আমাদের সামনে বাস্তবায়ন করি। এজন্য আমরা সকলেই বাংলাদেশের ইসলামী দলগুলো যারা আছে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা আওয়াজ করবেন না। আমাদের ইচ্ছা ছিল অনেকের বক্তব্য দেওয়ার জন্য, সময় স্বল্পতার কারণে আমরা দিতে পারছি না বলে আমরা দুঃখিত। পরবর্তী সময় ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ শামসুল ইসলাম পলাশ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ বাংলাদেশ জামাত ইসলামী ও রয়্যাল পাক শিমুল শাখা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত আমাদের রাবার জেলা আমির সহ এবং উপজেলা সদ্য নির্বাচিত আমির এনাম ভাই সহ আরও যারা দায়িত্ব পালন করছেন তাদের প্রতি এবং এই জামাত ইসলামী এবং যারা আজকে উপস্থিত আছেন তাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা জানি পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা মৃত্যুবরণ করো না প্রকৃত মুসলমান না হয়ে। তাই এই প্রকৃত মুসলমান গড়ার জন্য এই জামাত ইসলামী নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন আমাদেরকে গুম খুন হত্যা করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমাদেরকে স্তব্ধ করা যায়নি, আমাদেরকে কখনো স্তব্ধ করা যাবে না। কারণ আমাদের দমনিত প্রবাহিত রয়েছে হাদির শরীয়তুল্লাহ ফরায়েতের সংগ্রামী চেতনা, তেতুমিরের সংগ্রামী চেতনা। এই চেতনা পালন করি আমাদের একটাই উদ্দেশ্য, একটাই আমাদের মত, এই বিশ্ব জগৎ যার আইন চলবে তার, আর কোনো আমাদের মত নাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই দেশের মধ্যে কত নিপীড়ন, কত নির্যাতন, কত ভাইদেরকে হত্যা করেছে, গুম করা হয়েছে, আইনা করে রাখা হয়েছে, যার কারণে খ্রিস্টান মিশনারি মাইক্রোসফট যে গবেষণাগার প্রতি মাসে থেকে তৈরি হয় এই পৃথিবীর 257টা রাষ্ট্রের মধ্যে শাসকদেরকে একটা জরিপ চালিয়ে সবচেয়ে নিকৃষ্টতম শাসকের নাম উঠেছে আমাদের ব্রিটিশ সরকার শেখ হাসিনা। তাই এই ব্রিটিশ সরকার যাতে আর আসতে না পারে এই কামনা করে আপনাদের কাছ থেকে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মূল্যবান বক্তব্যের জন্য। বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার সংগ্রামী আমির মাওলানা মোবারক হোসেন আকন উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সোনালী উপজেলার সম্মানিত আমির এনাম খান উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সোনালী উপজেলার সাবেক আমির জননেতা মাওলানা কুতুবউদ্দিন ভাই সহ প্রাণপ্রিয় উপস্থিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া আদায় করুন। আবার বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত্র যে রাতটা হাজার মাসের চেয়ে উত্তম, আর সে রাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন, সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। সম্মানিত উপস্থিতি, যে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে একটা রাত্রিকে হাজার রাত্রের চেয়ে উত্তম ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 1000 রাত্র হচ্ছে 84 বছর 4 মাস। এই মাত্র কোরআন নাযিল হওয়ার কারণে যে রাত্রে এত গুরুত্ব হয়ে থাকে, সেই কোরআন সমাজ এবং রাষ্ট্রে কায়েম হলে সেই সমাজের রাষ্ট্রের কর্তব্য হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি এই ইফতার মাহফিল থেকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী
সেই কোরআনে রাজ কায়েম করার জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে তার বিধান কায়েম করার জন্য কাজ করে যাচ্ছে। সময় এসেছে আমরা